আজও একদম ঠিক বলেছে। আর ওর কথায় বিশ্বাস না করার ফলে শেষমেশ লাভটা কিন্তু আমাদের কাছে। তোর একটা ছোট্ট ভুলের জন্য আমরা আরেকটা বড় সুযোগ পেয়ে গেলাম, নিজের হাতে নিজের খুনিকে শাস্তি দেওয়ার সুযোগ। কিসের সুযোগ? কিসের শাস্তি? কে খুনি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না দাদা। যে কাজটা আমি করিনি দাদা, শুধু শুধু মিথ্যে অভিযোগ টেনে সেটা আমার গাড়ি কেন চাপাচ্ছিস? কোথা থেকে খুঁজে পেলি? ও তো পুলিশের হেফাজতে ছিল দাদা। ওকে তাহলে তোরা ছাড়িয়ে এনেছিস কেন? কেন পালাতে সাহায্য করেছিস? যাতে ওর সমস্ত করা পাপের দায় আমার কাঁধে চাপিয়ে দিতে পারিস তো। কিন্তু আমি তো এই কাজ করিনি। তোকে বুঝতে হবে দাদা যে তোদের খুন করতে পারুক বা না পারুক, তোদের খুন করার চেষ্টা সবই করেছে, আমি করিনি। তিনি হয়তো রক্তিমবাবুকে খুন করা আর ঋষভকে ফাঁসানো কোনদিন নিজের মধ্যে স্বীকার করতে চাইছেন। কি করে আমাকে দিয়ে সত্যিটা বলাবো? আর একটা মিথ্যে বললে আপনার এই জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর কেউ না জানুক, আমি আর রক্তিমবাবু খুব ভালো করে জানি মিথ্যে আমরা নই, মিথ্যে আপনি বলছেন মালবিকা দেব বর্মন। বললাম সারা জীবন শুধু মিথ্যে মিথ্যে আর মিথ্যে। কেন বলো তো? কারণ সত্যিটা স্বীকার করার সৎ সাহস এই মালবিকা দেব বর্মনের মধ্যে নেই। যখনই ওই কালো মুখে কথা বলেছে মিথ্যেই বলেছে। কিন্তু এইবার এই মিথ্যের বেড়াজাল থেকে আপনাকে টেনে বার করব। আপনাকে আমি ভরসা করছিলাম, কিন্তু আমি না। এবার সেই ভুল আমি শুধরে দেব, আপনাকে কঠিন শাস্তি দিয়ে। আর শুধু আপনাকে না, আপনার সাথে যারা যারা জড়িত তারা সবাই শাস্তি পাবে। না পুলিশ না আইন, আমরা নিজের হাতে তোকে শাস্তি দেব, আমি আর ডালি। এই নিয়ে শোধন ঋষভ, চেয়ার নিয়ে সাথে হাত বাঁধতে হবে। ডালি, ডালি প্লিজ তুই আমাকে ছেড়ে দাও ডালি। আমি মরতে চাই না ডালি, আমাকে মেরো না। রক্তিম, রক্তিম তুমি তো আমাকে কতদিন ধরে চেনো বলো? আমরা কতদিনের বন্ধু, আমাদের কত পুরনো সম্পর্ক। রক্তিম আমাকে ছেড়ে দাও। ডালির পেটেও সেদিন আমার সন্তান ছিল। ওর উপরে অ্যাটাক করার আগে একবারও ভেবেছিলে সেই সন্তানটার কথা? তখন মনে পড়েনি ইস্যুর কথা? ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। পেট্রোলে গন্ধ পাচ্ছি কেন? পেট্রোল দিয়ে কি করা হবে? কি হচ্ছে এখানে সব? পেট্রোল দিয়ে কি করবে? চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যেখানে তোরা আমাদের মারতে চেয়েছিলিস ঠিক সেখানে আমরা তোদের মারবো। তিনজনকেই পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেবো। এরা আমাকে ফাঁদে ফেলবে বলেই আমার মুখ থেকে সত্যি কথাটা বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওদের কাছে আর কোনো প্রমাণ নেই যে আমি দাদাকে নিজের হাতে খুন করেছি। মরে গেলেও আমি নিজের মুখে কোনোদিনও সত্যি কথাটা কিছুতেই স্বীকার করব না। ডালি, ডালি